আসসালামু আলাইকুম। আপনি কি কখনো চিন্তা করেছেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আইনি ভিত্তি কি? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আইনি ভিত্তি খুবই সুদৃঢ়। মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রেই আমাদের মহান মুক্তিযুদ্ধের আইনি ভিত্তি। এই স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কয়েকটি কথা বলবো। স্বাধীনতার ঘোষণাপত্রকে মুক্তিযুদ্ধকালীন অন্তর্বর্তী সংবিধান হিসাবেও বিবেচনা করা হয়। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হলেও এটি মূলত ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে বহুতাপেক্ষভাবে কার্যকর হয়। এই ঘোষণাপত্রে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭ম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে স্বাধীনতার ঘোষণাপত্র আইন হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমরা জানি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে মুজিবনগর সরকার, আর এই মুজিবনগর সরকারের গঠনের মূল ভিত্তিও এই স্বাধীনতার ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত হয়েছে। অনেকেই শুনলে অবাক হবেন যে ৫ বাক্যের এই ঘোষণাপত্রে মোট শব্দ রয়েছে ৪৮৮টি। ঘোষণাপত্রের প্রথম বাক্যেই রয়েছে ৩৮১টি শব্দ। এত বড় বাক্য আমি কখনো দেখিনি। এই বাক্যে যেহেতু শব্দটি রয়েছে ৯ বার, যেহেতু দ্বারা শুরু হওয়া প্রতিটি বাক্যাংশের মাধ্যমে মুজিবনগর সরকারের গঠনের প্রেক্ষাপট যৌক্তিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঘোষণাপত্রে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে দীর্ঘভাবে সমর্থন ও অনুমোদন করা হয়েছে। ঘোষণাপত্রে সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতিকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করা হয়েছে। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী নিয়োগের ক্ষমতা, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ প্রজাতন্ত্রের নির্বাহী ও আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ঘোষণাপত্রে এও উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির সকল দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান কে পরিচালনা করবেন সে বিষয়টিও ঘোষণাপত্রে স্পষ্ট করা হয়েছে। ঘোষণাপত্রে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য অধ্যাপক ইউসুফ আলীকে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয়েছে। মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। এই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন সরকার আইনি ভিত্তি পেয়েছে, যা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে। স্বাধীনতার ঘোষণাপত্র মহান মুক্তিযুদ্ধের একটি অবিচ্ছেদ্য দলিল। আমি মনে করি ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্রের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা উচিত। ধন্যবাদ সবাইকে।